হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি বাংলা সাধারণ, অর্থাৎ তোমরা যারা জেনারেল কোর্সে পড়াশোনা করছো 6 সেমিস্টারে এলসিসি টু পেপারটি হিসাবে তোমাদের বাংলা সাধারণ পেপারটি রয়েছে, অর্থাৎ তোমাদের সাময়িক পত্র ও কথা সাহিত্য এই যে বিষয়টি রয়েছে বাংলা সাধারণে এলসিসি টু এই পেপারে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের প্রশ্নগুলি আজকের এই ভিডিওতে আলোচনা করে দেব, যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। চলো বেশি দেরি করব না, প্রথমে আমরা দেখে নেব সাময়িক পত্র ও কথা সাহিত্য থেকে 10 মার্কসের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। চোর গল্পে কাহিনী বিশ্লেষণ করে নামকরণের সার্থকতা বিচার করো। পরিচয় পত্রিকাকে কেন্দ্র করে এক নতুন ধরনের সাহিত্য রচনার প্রবণতা দেখা যায়, আলোচনা করো। কল্লোল পত্রিকা কত সালে কাদের যৌথ প্রচেষ্টায় প্রথম প্রকাশিত হয়? রজনী উপন্যাসে ঔপন্যাসিক যেভাবে রজনী চরিত্রটি পরিকল্পনা করেছেন তা নিজের ভাষায় লেখো। এই যে চারটি প্রশ্ন বললাম, এই চারটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ 10 মার্কসের জন্য। এবারে তোমরা দেখে নাও পরবর্তী যে প্রশ্নগুলি রয়েছে 10 মার্কসের জন্য। সবুজ পত্র কার সম্পাদনায় কবে আত্মপ্রকাশ করে? বাংলা গদ্য সাহিত্যের বিকাশে এই পত্রিকাটির অবদান আলোচনা করো। রবীন্দ্র ভাবাদর্শ প্রভাব মুক্ত এই পত্রিকার মাধ্যমে কিভাবে আধুনিক বাংলা সাহিত্যের সূত্রপাত ঘটেছিল তা আলোচনা করো। রজনী উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো। রজনী উপন্যাসে মঙ্গলতা চরিত্রটি বিশ্লেষণ করো। এই যে চারটি প্রশ্ন বললাম, এই চারটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ 10 মার্কসের জন্য। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। ধর্মান্ধতার বিস্ময় ফল ও পরিণতিকে ছাপিয়ে আদাব গল্পটি হয়ে উঠেছে সম্প্রীতি ও মানবতার প্রতীক, আলোচনা করো। তত্ত্ববোধিনী পত্রিকা কার উদ্যোগে কত সালে প্রকাশিত হয়? বাংলা সাময়িক পত্রের ইতিহাসে পত্রিকাটির গুরুত্ব ও অবদান বিচার করো। রজনী উপন্যাসের উপকাহিনী সংযোজনে সার্থকতা আলোচনা করো। এই যে তিনটি প্রশ্ন বললাম, তিনটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ 10 মার্কসের জন্য। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। রজনী উপন্যাসের শচীন্দ্র চরিত্রটি বিশ্লেষণ করো। অন্তঃসলীলা গল্পটি নামকরণের তাৎপর্য বিশ্লেষণ করো। টোবাটেক সিং গল্পে দেশভাগের যন্ত্রণা কিভাবে ব্যক্ত হয়েছে তা আলোচনা করো। সংবাদ প্রভাকর পত্রিকাটি কত সালে কার সম্পাদনায় প্রকাশিত হয়? বাংলা সাময়িক পত্রের ইতিহাসে এই পত্রিকাটির গুরুত্ব নির্ণয় করো। এই প্রশ্নগুলি তোমরা এখন থেকে ভালো করে 10 মার্কসের জন্য রেডি করে নাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত 10 মার্কসের প্রশ্নগুলি পরীক্ষায় কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন, যে প্রশ্নগুলি 5 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। ফার্স্ট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। অমরনাথ চরিত্রটির বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো। বাংলা সাহিত্যে সামগ্রিক বিকাশ ও উন্নয়নে ভারতী পত্রিকার ভূমিকা সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। 19 শতকের যুগ সন্ধিক্ষণে বাঙালি চেতনার প্রকাশে সংবাদ প্রভাকরের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। রজনী উপন্যাসের নায়ক চরিত্রটি বিচার করো। ছোট লোক গল্পে প্রকৃত ছোট লোকের পরিচয় দাও। প্রশ্নগুলি কিন্তু 5 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। রজনীর গৃহ ত্যাগের কারণ সংক্ষেপে লেখো। বঙ্কিমচন্দ্রের রোমান্স প্রবণতা রজনী উপন্যাসটিকে দুর্বল করেছে কিনা তা আলোচনা করে বুঝিয়ে দাও। রেকর্ড গল্পটির বৈশিষ্ট্যের পরিচয় দাও। অন্তঃসলীলা গল্পে অবলম্বনে শকুন্তলা দেবীর চরিত্রটি বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। রবীন্দ্রোত্তর আধুনিকতার প্রতিষ্ঠায় পরিচয় পত্রিকার গুরুত্ব বিচার করো। বাংলা সাহিত্যের বিকাশে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব বিচার করো। বাংলা গদ্যের বিকাশে সবুজপত্র পত্রিকার ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। রজনী উপন্যাসের নামকরণের সার্থকতা সংক্ষেপে লেখো। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। রজনী উপন্যাসে আত্মকথনমূলক আখ্যান কৌশলের ব্যবহার সম্পর্কে আলোচনা করো। ছোটলোক গল্পের রিক্সাওয়ালা চরিত্রটির পরিচয় দাও। চোর গল্পে চোর চরিত্রটির মনস্তত্ত্ব
বিশ্লেষণ করো। বাংলা সাহিত্যের বিকাশে কল্লোল পত্রিকার ভূমিকা নির্দেশ করো। এবারে তোমরা দেখে নাও যে কোনো একটি বিষয়ে টিকা লেখো, 5 মার্কসের জন্য আসতে পারে। যে প্রশ্নগুলি টিকাধর্মী হিসেবে রয়েছে তোমরা দেখে নাও। তত্ত্ববোধিনী পত্রিকা, রজনী উপন্যাসে হরলাল চরিত্র, ছোটলোক গল্পের রাঘব সরকার, দিগদর্শন রজনী উপন্যাসের উপকাহিনী, টোবাটেক সিংয়ের সীমান্ত, কালিকলম রজনী উপন্যাসে পাশ্চাত্য প্রভাব, রেকর্ড গল্পের চোরা বাজার। এই প্রশ্নগুলি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে নাও। 5 মার্কস ও 10 মার্কসের জন্য অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।